আজকে ডিমের একটা রেসিপি বানাচ্ছি। এই জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটেছি। আর এই কয়েকটা টুকরো আদা দিলাম, আর দুটো রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, আর কিছু পরিমাণ এই কটা কাজু নিয়েছি। এগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এটাকে বড় বড় করে কেটেছি। এটাকে ভেজে বেটে নেব। এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে পেস্টটা বানানোর সময় অল্প পরিমাণ ধনে পাতাও ওর সাথে দিয়ে দিলাম। মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। এবার এর খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ নুন আর একটুখানি শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে একটু কেটে কেটে দিলাম। এতে ভালো করে মশলাটা ওর মধ্যে ঢুকে যাবে। ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। ওই কড়ার মধ্যে আমি এবার আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম কসুরি মেথি। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার ভেজে রাখা ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। আর শুকনো লঙ্কা গুঁড়োটা যেটা ছিল সেটাও আমি ওর সাথে একসাথে দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। এবার এই রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি মশলা লাগে না, আর খেতে সুস্বাদু হয়। এবার আমি মশলা বাটার যে জলটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু পরিমাণ জলও দেব। আরও আধ বাটির মতো জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভি খাবেন সেরকম পরিমাণে জলটা দেবেন। ডিমের ঝোলটা রেডি হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে হলুদ পড়ে না। আমি হলুদ ছাড়াই করেছি এটা। বানিয়ে দেখতে পারেন।